সিঙ্গাপুরে চলে গেছে বাচ্চা হওয়ার জন্য। নার্সিং ব্যবস্থা ভালো, ডাক্তার ভালো, ঔষধ ভালো, ট্রিটমেন্ট ভালো, সব ভালো, কিন্তু বাচ্চা হয়েছে হলো হাফ পাগল, বাচ্চা হয়েছে টেরা, বাচ্চা হয়েছে বিকলাঙ্গ। কিন্তু গরিবের বাচ্চা ঘরে হয়েছে, ডাক্তার দেখানোর পয়সা নাই, সালামতি আছে, সুস্থ সুন্দর বাচ্চা, কোনো নার্স ছাড়া ঘরের ভেতরে প্রসব বেদনা উঠছে 10 মিনিটে ক্লিয়ার। এই সালামতি দিছেন কে? জোরে আওয়াজ করে বলেন, এটা দিলেন কে? আল্লাহ যদি সালামতি দেয় কোনো নার্স লাগে না। হযরত মরিয়মের বাচ্চা হইতেছে, কোনো দাইমা নাই, অথবা হযরত মরিয়মের মাও কাছে নাই, দাদি নাই, নানি নাই, খালা নাই, কেউ নাই, কোনো মানুষ হযরত মরিয়মের পাশে নাই। জঙ্গলের ভিতরে একা আছেন, কিন্তু সালামতি দেনেওয়ালা আল্লাহ সালামতি দিয়ে দিছেন। খেজুর গাছতলায় বাচ্চা হইতেছে, কিন্তু হযরত মরিয়মের খবরও হয় নাই বাচ্চা একটা হয়ে গেছে। শুধু বাচ্চার উপরে সালামতি না, মায়ের উপরেও আল্লাহর রহমত বরকত নাজিল হইতেছে। মাথার কাছে খেজুর গাছ, পাকা খেজুর ঝরঝর করে পড়তেছে, পাথর থেকে ঠান্ডা পানি প্রবাহিত হইতেছে, হযরত মরিয়ম খাইতেছে, গায়ে শক্তি এসে গেছে, বাচ্চাকে কোলে নিয়ে বয়ে রয়েছে। আল্লাহ কয়, খালি এখন সালামতি দিছি তা না, সামনেও সালামতি, যাইবা বাচ্চা কথা কইব। হযরত মরিয়ম গেছে, তো কথা হইতেছে, বাচ্চা কথা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এই কি মনে করতেছ? আমি কিন্তু আল্লাহর খাস বান্দা, আমি সাধারণ না। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, নবী বানাইছেন। আমি তোমগো যেমনে নামাজ পড়তে কমু হেমনে নামাজ পড়বা, যেমনে যাকাত দিতে কমু হেমনে দিবা, যেমনে ইবাদত করতে কমু এমনি ইবাদত করবা। আমি শিক্ষক, তোমরা ছাত্র। আমার সাথে আমার মালিকের রহমত আছে, আমার জন্মের দিনে, আমার মৃত্যুর দিনে, আমার হাসরের দিনে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এই কারণে পয়গম্বর ঈসাকে তো ওরা শুলিতে চড়ায় বলেন, উনি তো সালামতিওয়ালা। আল্লাহ তাআলা আসমানের উপরে উঠায় লয়ে গেছেন, আবার তিনি করবে কিয়ামতে, আসমান থেকে আসবেন, নামবেন দামেস্কে, কিন্তু দাজ্জাল মাইরা ইসলামী হুকুমত কায়েম করে ঢুকবেন হলো মদিনায়। বড় সালামতির একটা মরণ মদিনায় ওনার হবে, এবং রওজায়ে আতহারে সরওয়ারে দু আলম নবীর পাশে দাফন হবে। কত কপাল! আল্লাহু আকবার। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হাসরের মাঠে নবীজির পাশে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। সাথে দাঁড়াইব আল্লাহর সাথে, আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের সাথে দাঁড়ায় যাবে। হাসর কত সুন্দর! এ কারণে নবীজি বলে, বাচ্চার জন্ম সুন্দর বানাইতে আল্লাহর আশ্রয় কামনা করো। গাইনি ডাক্তারের কাছে গেলে কেমন হবে না? আশ্রয় লাগবে কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? কার? আল্লাহ পাক সালামতি দিবেন তো সুন্দর বাচ্চা হবে, সুন্দরভাবে হবে। কারণ দানটা কার? বাচ্চা কার দান? এবং বাচ্চার হায়াত যেন সুন্দর হয়, আল্লাহর রাসূল কিছু আমল শিখাইছে। আল্লাহ
নবীর শিখানো আমল হলো কোনো মুসলিম ঘরে বাচ্চা জন্মের আগের থেকে আল্লাহর আশ্রয় চাবে। জন্ম নিলে পরে ডান কানে আজান দিবে, বাম কানে আকামত বলবে। এটা বাচ্চার জন্মের পরে পয়লা কাম। যদি কোনো বাচ্চার ডান কানে আজান, বাম কানে আকামত জলদি হয়ে যায় তাহলে লাভ কি? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে হাসান বসরিতে লিখেছেন যে বাচ্চাগুলার ডান কানে তাড়াতাড়ি আজান দেয়া হয় জন্মের সাথে সাথে এবং আকামত দেয়া হয়, আজান আকামতের কালিমাগুলা বাচ্চার কানে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন। ভালো করে একটা কথা কইতেছি, খবর দিতেছি, ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। পাঁচচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত মহতি দুদিনব্যাপী মাহফিলের আজকের আখিরি রজনী মোহতারম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায়ে ওলামাদের সহবতে জান্নাতের বাগানে আমাদেরকে সময় কাটানোর তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। গতকালকের থেকে শুরু করে আজকে পর্যন্ত ওলামা হযরতগণ বহুত নুরানি নুরানি নসিহাত আপনাদেরকে করেছেন। বরকতের নিয়তে সূরা মারিয়ামের আয়াত এবং দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা, তাকরার করা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর কোরআনে কালামে হাকিমের ভেতরে এমন এমন কিছু আয়াত আছে যে আয়াতের কথাগুলো বান্দার কথা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার থেকে কথাগুলো নিয়ে নিজের কথা বানায়া আবার বান্দাকে দান করছেন। যেমন সূরা লুকমানের ভেতরে কিছু আয়াত আছে যে আয়াতগুলোর কথাগুলো আসলে লুকমান আলাইহিস সালামের কথা, কিন্তু আল্লাহ তাআলা ওই কথাগুলোকে এত পছন্দ করেছেন যে এই কথাগুলোকে আল্লাহ তাআলা নিজের কথা বানানোর জন্য নিজের কাছে নিয়ে গেছেন। আবার আল্লাহর কথা বানায় আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কলবের উপরে ওই কথাগুলোকে নাজিল করছেন। যেমন সূরা জিনের ভেতরে জিন্নাতদের কিছু কথা আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেছে, তো জিনদের কথা আল্লাহ নিয়ে আল্লাহর কথা বানায়া মানুষকে দিচ্ছেন। আসমানে যাতায়াত বন্ধ হয়ে গেল জিনদের, তাদের চিন্তা হইল কি ব্যাপার, আগে আকাশে যাইতাম, উপরে যাইতাম, উপরে যাইতে পারি না কেন? তো তদন্ত শুরু করলো, কি হয়েছে, কি ঘটনা ঘটছে যে কারণে আকাশের দুয়ার বন্ধ হয়ে গেছে। ঘুরতে ঘুরতে মক্কায় যায় আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াইতেছেন, তো তারা ফজরে আল্লাহর নবীর কোরআনে কারীমের তিলাওয়াত শুনছে। জিনেরা শুনে যায়, ওরা অন্য জিনদেরকে বলে, জানো কি জন্য আকাশে যাওয়া বন্ধ হয়েছে? আসল জিনিস তো চলে আসছে। ইন্না সামি'না কুরআনান আজাবা। তাদের এই কথাগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করে সূরা জিনের আয়াত বানায়া তার হাবিবের কলবের উপরে এটা নাজিল করছে।
আমি একটা আয়াত পড়ছি আপনাদের সামনে। এই আয়াতের কথাগুলো ঈসা আলাইহিস সালামের কথা, কিন্তু আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ পয়গম্বর ঈসার কথাকে নিজের কথা বানায়া নিজের হাবিবের কাছে এটা আবার নাজিল করছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে অস্বাভাবিক কায়দায় আসছেন। বাপবিহীন জন্ম হয়েছে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বড় বড় তিনটা আকীদা। একটা আকীদা ওনার বাপ নাই, আর একটা আকীদা হলো উনি মরেন নাই, আসমানে আছেন। আর একটা আকীদা হলো নুজুল ঈসা হবে, আবার তিনি দুনিয়াতে আসবেন। এই আকীদাগুলো খ্রিস্টানদেরও নাই, মুসলমানরা এই আকীদাগুলো স্থাপনকারী, বিশ্বাস রাখে। ঈসা আলাইহিস সালাম একে তো বাপ ছাড়া জন্মাইছেন, আল্লাহ তাআলা ওনাকে বাপ ছাড়া দুনিয়াতে আনছেন। যে আল্লাহর বাপ মা দুজন ছাড়া আদম বানানোর ক্ষমতা আছে, ওই আল্লাহর কি বাপ ছাড়া মায়ের মাধ্যমে ঈসা বানানোর ক্ষমতা নাই? আল্লাহ তাআলা বলেন ঈসা হলো কামাসালি আদম, আদমের মতন, আদমেরও বাপ নেই, ঈসারও বাপ নেই। আদমকে যেমন বাপ ছাড়া বানাইছি, ঈসারও বাপ ছাড়া বানাইছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা আসছেন দুনিয়াতে অস্বাভাবিকভাবে। দুনিয়ার সাধারণ নিয়ম হলো বাপ মার মাধ্যমে সন্তান জন্ম হয়, আর উনি শুধু মার মাধ্যমে। তো হযরত মরিয়মের প্রশ্ন হলো, আল্লাহ বাপ ছাড়া সন্তান আমাকে দিলা, স্বামী ছাড়া সন্তান গর্ভে নিলাম, এই সন্তানটাকে নিয়ে এখন মহল্লায় গেলে জিজ্ঞাসা করলে আমি কি বলবো? আল্লাহ তাআলা বললেন, অস্বাভাবিক একটা ঘটনা ঘটাইছি আমার কুদরত দিয়া, যে বাপ ছাড়া তোমার সন্তান দিছি। আর একটা ঘটনা হবে, কথা তোমার বলার দরকার নাই। লোকজন তোমার কাছে আসলে তুমি তোমার বাচ্চা দেখায় বলবে, কথা তার সাথে বলো। আমি আর একটা কুদরত জাহির করব, যে কোলের বাচ্চাকে তোমার জন্যই কথা বলাবো। তো হযরত মরিয়ম রে আল্লাহ শিখাইছেন, বলবা রোজা রাখছি। জমানার নিয়ম, রোজা রাখলে কথা বলা যায় না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় মায়ের কোলে কথা বলা শুরু করেছেন। যে কথাগুলো বলছেন তার ভেতরে একটা কথা হলো, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3 সময়ের সালামতি কামনা করেছেন। সালামতি হয় আমার উপরে জন্মের দিনে, মৃত্যুর দিনে, হাসরের দিনে। জন্মের সালামতি যার হয় তার দুনিয়া সুন্দর হয়, হায়াত সুন্দর হয়। জন্মের সময় যদি অঘটন ঘটে, পেটে বাচ্চা সুস্থ থাকে, বাইরে আসে অসুস্থ হয়। কিছু বাচ্চা আছে মায়ের পেটে সুস্থ থাকে, বাইরে আসার পরে পাগল হয়, বিকলাঙ্গ হয়, হাট ছিদ্রি বের হয়, অন্ধ বের হয়, শয়তান মাস করে, অথবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে বিকলাঙ্গ হয়ে যায়। এ কারণে বাচ্চা যখন পেটে জন্ম আসে, পেটে আইসা পড়ে, তখন নবীর সুন্নত হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে শিখাইছেন, বাচ্চা পেটে আসলে পেটের বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর আশ্রয় চাও। কোনোভাবে যেন
বাচ্চার পরে শয়তানের কোনো মাস আসর করে না যায়, আল্লাহর কাছে পানাহ চাও। জন্মের সময় বাচ্চার সালামতি আল্লাহর কাছে চাও। আজব জগৎ, আজব দুনিয়া। বাচ্চা দিতেছে আল্লাহ, সালামতি খুঁজে যায় ডাক্তারের কাছে। বাচ্চা পেটে আসার পরে মা বাবা কারোরই আল্লাহর সাথে যোগাযোগ নেই, ডাক্তারের লাগে যোগাযোগ আছে। ভালো হাসপাতাল খুঁজতেছে, ভালো নার্সিং পয়েন্ট খুঁজতেছে, কোথায় বাচ্চা ভালো ডেলিভারি হবে, খুব ভালো জায়গায় নিয়ে গেছে, পরে পেট কেটে আলাইছে। যে স্বাভাবিক কায়দায় বাচ্চাটা হবে না, এটাকে সিজার করে বার করতে হবে। গেল তো ভালো ডাক্তারের কাছে, কিন্তু সালামতি আল্লাহ দেয় নেই, তো স্বাভাবিক ডেলিভারি হয় নাই। ভালো হসপিটালে গেছে, কিন্তু সুস্থ বাচ্চা হয় নাই। বাচ্চা হওয়ার লেগেও অনেকে চলে যায়। কথা কেন না ধর, কানে কথার আওয়াজ আসলে পরে আমার কথা মনে থাকে। আমার বাচ্চা হওয়ার জন্য এলিজাবেথ হসপিটালে গেছে গা, সিঙ্গাপুরে চলে গেছে বাচ্চা হওয়ার জন্য। নার্সিং ব্যবস্থা ভালো, ডাক্তার ভালো, ঔষধ ভালো, ট্রিটমেন্ট ভালো, সব ভালো, কিন্তু বাচ্চা হয়েছে হলো হাফ পাগল, বাচ্চা হয়েছে টেরা, বাচ্চা হয়েছে বিকলাঙ্গ। কিন্তু গরিবের বাচ্চা ঘরে হয়েছে, ডাক্তার দেখানোর পয়সা নাই, সালামতি আছে, সুস্থ সুন্দর বাচ্চা, কোনো নার্স ছাড়া ঘরের ভেতরে প্রসব বেদনা উঠছে 10 মিনিটে ক্লিয়ার। এই সালামতি দিছেন কে? জোরে আওয়াজ করে বলেন, এটা দিলেন কে? আল্লাহ যদি সালামতি দেয়, কোনো নার্স লাগে না। হযরত মরিয়মের বাচ্চা হইতেছে, কোনো দাইমা নাই, অথবা হযরত মরিয়মের মাও কাছে নাই, দাদি নাই, নানি নাই, খালা নাই, কেউ নাই, কোনো মানুষ হযরত মরিয়মের পাশে নাই। জঙ্গলের ভিতরে একা আছেন, কিন্তু সালামতি দেনেওয়ালা আল্লাহ সালামতি দিয়ে দিছেন। খেজুর গাছতলায় বাচ্চা হইতেছে, কিন্তু হযরত মরিয়মের খবরও হয় নাই, বাচ্চা একটা হয়ে গেছে। শুধু বাচ্চার উপরে সালামতি না, মায়ের উপরেও আল্লাহর রহমত বরকত নাজিল হইতেছে। মাথার কাছে খেজুর গাছ, পাকা খেজুর ঝরঝর করে পড়তেছে, পাথর থেকে ঠান্ডা পানি প্রবাহিত হইতেছে, হযরত মরিয়ম খাইতেছে, গায়ে শক্তি এসে গেছে, বাচ্চাকে কোলে নিয়ে বয়ে রয়েছে। আল্লাহ কয়, খালি এখন সালামতি দিছি তা না, সামনেও সালামতি যাইবা, বাচ্চা কথা কইব। হযরত মরিয়ম গেছে, তো কথা হইতেছে, বাচ্চা কথা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এই কি মনে করতেছো? আমি কিন্তু আল্লাহর খাস বান্দা, আমি সাধারণ না। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, নবী বানাইছেন। আমি তোমগো যেমনে নামাজ পড়তে কমু হেমনে নামাজ পড়বা, যেমনে যাকাত দিতে কমু হেমনে দিবা, যেমনে ইবাদত করতে কমু এমনি ইবাদত করবা। আমি শিক্ষক, তোমরা ছাত্র। আমার সাথে আমার মালিকের রহমত আছে, আমার জন্মের দিনে, আমার মৃত্যুর দিনে, আমার হাসরের দিনে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এই কারণে পয়গম্বর ঈসাকে তো ওরা শুলিতে চড়ায় বলেন, উনি তো সালামতিওয়ালা।
আল্লাহ তাআলা আসমানের উপরে উঠায় লয়ে গেছেন। আবার তিনি করবে কিয়ামতে আসমান থেকে আসবেন, নামবেন দামেস্কে, কিন্তু দাজ্জাল মাইরা ইসলামী হুকুমত কায়েম করে ঢুকবেন হলো মদিনায়। বড় সালামতির একটা মরণ মদিনায় ওনার হবে এবং রওজায়ে আতহারে সরওয়ারে দু আলম নবীর পাশে দাফন হবে। কত কপাল! আল্লাহু আকবার। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হাসরের মাঠে নবীজির পাশে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। সাথে দাঁড়াইবো আল্লাহর সাথে, আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের সাথে দাঁড়ায় যাবে। হাসর কত সুন্দর! এ কারণে নবীজি বলে, বাচ্চার জন্ম সুন্দর বানাইতে আল্লাহর আশ্রয় কামনা করো। গাইনি ডাক্তারের কাছে গেলে কেমন হবে না? আশ্রয় লাগবে কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? কার? আল্লাহ পাক সালামতি দিবেন তো সুন্দর বাচ্চা হবে, সুন্দরভাবে হবে। কারণ দানটা কার? বাচ্চা কার দান? এবং বাচ্চার হায়াত যেন সুন্দর হয়, আল্লাহর রাসূল কিছু আমল শিখাইছে। আল্লাহর নবীর শিখানো আমল হলো, কোন মুসলিম ঘরে বাচ্চা জন্মের আগের থেকে আল্লাহর আশ্রয় চাবে। জন্ম নিলে পরে ডান কানে আজান দিবে, বাম কানে আকামত বলবে। এটা বাচ্চার জন্মের পরে পয়লা কাম। যদি কোনো বাচ্চার ডান কানে আজান, বাম কানে আকামত জলদি হয়ে যায়, তাহলে লাভ কি? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে হাসান বসরিতে লিখেছেন যে বাচ্চাগুলার ডান কানে তাড়াতাড়ি আজান দেয়া হয় জন্মের সাথে সাথে এবং আকামত দেয়া হয়, আজান আকামতের কালিমাগুলা বাচ্চার কানে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা কথা কইতেছি, খবর দিতেছি, ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি বলেছেন কতটা সালামতি বাচ্চা হয় যে ডান কানে আজান আর বাম কানে আকামত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই বাচ্চার কালবের ভেতরে কালিমার সিল নিজের কুদরতি হাতে মাইরা দেয়। বলেন তো, যেই বাচ্চার কালবের ভিতরে কালিমার সিল পড়ছে, এটা নাস্তিক হইব? এটা মুরতাদ হবে? এটা বেঈমান হবে? এ কারণে আমাদের মুরব্বীরা বলে, তোমরা যদি দেখো কোনটা নাস্তিক হইতেছে মুসলমানের ঘরে জন্মায়া, তাইলে বুঝবা আগের থেকে তদন্ত করো, দেখবা শুরুর থেকেই বেজাল লাগছে। ওই যে এক নষ্ট ভ্রষ্ট শয়তানে বলেছে আজান নাকি বেশ্যার ধ্বনি। আমাদের বুজুর্গরা তখন বলেছে ওই কমবখতের কানে ওর মা বাপ আজান দেয় নাই দেখে আজানকে বেশ্যার ধ্বনি বলে। আজান দেয় নাই, আজান দিলে বলতো না। কারণ যার কানের ভিতরে আজান হয়ে যাবে, আকামত হয়ে যাবে, তার কলবের ভিতরে কালিমা লিখবি। জোরে আওয়াজ করে বলেন, কে লিখবি? কে? এই কারণে মহিলাদেরও আজান শিখতে হয়, এই কারণে মহিলাদের আকামত শিখতে হয়। কোনো মহিলা মুয়াজ্জিনের চাকরি লয় না। আপনারা পাইছেন না কোনো মুয়াজ্জিন? বেটেন মানুষ মুয়াজ্জিন পাইছেন? আমিও পাইছি না। কোনো বেটি মুয়াজ্জিনের চাকরি পায় নাই, আকামতের দায়িত্ব পায় নাই, আজানের জিম্মাদারি পায় নাই। কিন্তু সব মুমিন মুসলমানের আজান একামত শিখা ওয়াজিব। সে আজান একামত শিখবি। হ্যাঁ, মহিলাদের এক সময় কাজে লাগে আজান একামত। ঘরে বাচ্চা জন্মাইছে, কোনো পুরুষ নাই, পুরুষ গেছে গা যুদ্ধের মাঠে, পুরুষ গেছে গা চাকরি করতে, ঘরে কোনো পুরুষ নাই।
তখন দাদি মুয়াজ্জিন হয়ে যাবে, নানি মুয়াজ্জিন হয়ে যাবে। নাতির কানে আজান দিবি, নাতির কানে আকামত বলবে। এই আজানের জন্য হুজুর তালাশ করার দরকার নাই। এই আজানটা নানিও দিতে পারবে, খালাও দিতে পারবে, বোনেও দিতে পারবে। ঘরে যে থাকবে সে আগে আজানের কালিমা বাচ্চার কানের ভেতরে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার কাবীরা, ঢুকায়া দিবে। বাচ্চাটাকে কেবলার দিকে করে ধরবে, ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। এই আজান ইকামত এখন উঠে গেছে, এত দূরে চলে গেছে। আমার কাছে এক বাচ্চা লয়ে আইছে, কেমনে যেন কোনো তাহনিকের বয়ান শুনছে। আমার খেজুর লয়ে আইছে, হুজুর তাহনিক করে দেন। তা আমি চাবায় চুবায় রসমস কিছু লাগাই দিছি। এখন কয় হুজুর আজান ইকামত দিয়ে দেন। কি এই 5 মাসের বাচ্চারা এখন আজান ইকামত কয়? হ্যাঁ হুজুর, এটা মনে আসিল না। হাসপাতালে হয়েছি তো, ভেজালে ভেজালে দিতে মনে নাই। আপনিই দেন। কে দিব? আমরা পারিও না তো, আপনিই দিয়ে দেন। তার মানে এই 5 মাসে এই বাচ্চার কানে কত আওয়াজ ঢুকছে। আজান ঢুকে নাই, ইকামত ঢুকে নাই। কালিমা লিখতে কত দেরি হইতেছে? হাসান বসরির কওল মাফিক 5 মাস দেরি হইতেছে। আর যদি জন্মের সাথে সাথে দিয়ে দেয় তো সাথে সাথে সিলমোহর দিলের ভিতরে লেগে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সিলমোহর লেগে যায়। এই কারণে আল্লাহর রাসূল বাচ্চা জন্মের পরে আরো কিছু সুন্নত আমল দিয়েছেন। একটা আমল হলো বাচ্চাকে তাহনিক করতে হয়। নবীর যুগে যদি কোনো বাচ্চা জন্মাইতো, বাচ্চাটা রসুলের কোলে নিয়ে দিলে নবীজি মুখের লালা খাওয়াই দিত, খেজুর চিবায় মুখে লাগায় দিত। আবু বকরের যুগে কোনো বাচ্চা জন্মাইলে আবু বকররে দিয়ে তাহনিক করাইতো। ভালো মানুষের, জমানার শ্রেষ্ঠ মানুষের মুখের লালা মুখের ভেতরে দিয়ে দিত। মদিনায় কোনো বাচ্চা জন্মাইলে হযরত উমরের যুগে হযরত উমরের মুখের লালা খাওয়াইতে নিয়ে আইতো। হাসান বসরির জন্ম হয়েছে, হযরত হাসান বসরি তাহনিক করেছেন। হাসান বসরির বাপ কয়, আমিরুল মুমিনিন নামটা আপনি রাইখা দেন। হযরত উমর বললেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, চেহারাটা সুন্দর, নামটা হাসান রেখে বলো। এর নাম রাখছে হাসান। কারণ হলো চেহারাটা সুন্দর, তাই হাসান রাখবা। ভালো মুখ দিয়ার নামটা ডেলিভারি হয়েছে। যার মুখ দিয়া হাসান বসরির নাম আসছে, এই মানুষটা আল্লাহর বড় পেয়ারা হযরত উমর। বাচ্চাদের নাম ভালো মানুষ দিয়া রাখাইতে হয়। নাম রাখা কোনো আলতু ফালতু কাজ নয়, গুরুত্বপূর্ণ কাজ মুসলিম ঘরের বাচ্চার নামকরণ। এ কারণে বাচ্চা জন্মাইলে বাচ্চার নামটা জমানার ভালো মানুষের মুখ দিয়া বাইর করার চেষ্টা করতে হয়। মহল্লার সবচেয়ে ভালো মানুষ দিয়ার নাম রাখাইতে হয়। আগের জমানায় বড় আলেম দিয়া রাখাইতো, বড় ইমাম দিয়া রাখাইতো। নাম রাখার কামটা এটা এত গুরুত্বপূর্ণ কাম। নাম একই নাম হইলে অসুবিধা নাই, কিন্তু ভালো নাম হইতে হইব। আরব দেশে এখনো আছে, বাপের নামও মোহাম্মদ, ছেলের নামও মোহাম্মদ, দাদার নামও মোহাম্মদ, মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ। বাবার নাম আব্দুর রহমান, ছেলের নামও আব্দুর রহমান, দাদার নামও আব্দুর রহমান, আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান।
আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, ছেলেও আব্দুল্লাহ, বাপও আব্দুল্লাহ, দাদাও আব্দুল্লাহ। আর আমাগর নাম হলো খালি গুগল থেকে ডেলিভারি হয়। বাচ্চা জন্মাইলে নাম রাখার জন্য আল্লামা গুগল দাহমাত বারকাতুহুমের কাছে যায় একটা নাম দেন। গুগল দাহমাত বারকাতুহুম যেই নামটা দেয় এটা লাইখা রেখে দেয়। অথচ নামকরণ এটা এমন একটা কাম, নাম রাখার কাম কখনো কখনো আল্লাহ নিজের জিম্মায় রাখছেন, কাউরি দেন নাই। যেমন হাবিবুল্লাহর নাম রাখবেন, আগে নাম জান্নাতের গেটে লিখছেন। কবে হাবিবুল্লাহ দুনিয়া আসবে কিন্তু নাম জান্নাত বানায় জান্নাতের গেটে আগেই নাম লিখেছেন। হযরত জাকারিয়া আল্লাহকে কয়, আল্লাহ আমার একটা বাচ্চা দেন। আল্লাহ কয়, দিলাম দিলাম বাচ্চা, ছেলে বাচ্চা দিলাম, মেয়ে দিলাম না। ইন্নী নুবাশশিরুকা বিগুলাম, একটা ছেলে সন্তানের সুসংবাদ গ্রহণ করো। চাইছো বাচ্চা, ছেলে পুত্র দিলাম, পুত্র সন্তান দিলাম। এরে জাকারিয়া, নাম রাখার ঝামেলাটা তোমার ঘরে না দিয়া আমি নিজে আদায় করে দিলাম। ইসমুহু ইয়াহইয়া, বাচ্চা দিলাম, বাচ্চার নাম সুদ্ধা দিলাম। আল্লাহ তাআলা কখনো কখনো নামকরণের মাসআলা নবীর উপরেও ছাড়ে নাই, নিজের নাম রাখছে।